মাত্র ৩টি উপকরণে ম্যাঙ্গো বার, জেলাটিন আগার আগার ছাড়াই কিভাবে এই ম্যাঙ্গো বারটা আমি বানালাম আর বাচ্চারা কত বেশি খুশি হয়েছে এটা পেয়ে বলে বোঝানো যাবে না। আর আমি যখন ভিডিওটা শেয়ার করছিলাম এর মধ্যে কিন্তু অটোমেটিক সবগুলোই আমার শেষ হয়ে গেছে। তো কিভাবে বানালাম, আর এটা কিন্তু আপনি ৩ থেকে ৪ মাস ঘরে রেখে খেতে পারবেন, কোনো রকমের নষ্ট হওয়ার চান্স নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি ১ কেজি কাঁচা আম নিয়েছি। এটা কিন্তু কাঁচা আম, এটা আমি ২-৩ দিন আগে এনেছিলাম, যার কারণে একটু শুটকি হয়ে রঙটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু কাঁচা আমটা দিয়েও করে নিতে পারবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা খেতে এত বেশি ভালো, আমার ছেলে খুবই পছন্দ করেছে। ও কোনো কিছু কিন্তু খেতে চায় না, কিন্তু এটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি যেভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আর যদি আমের ভিতরে আঁটিটা শক্ত হয় তাহলে আঁটিটা কিন্তু ফেলে দিবেন। তো এটা যেহেতু নরম ছিল যার কারণে আমি আস্ত অবস্থায় নিয়েছি। তো এখন আমি স্মুথভাবে ব্লেন্ড করে নেব, খুবই স্মুথভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে। এখন দেখেন যে এখানে যতটুকু পিউরি বের হয়েছে ঠিক ততটুকুই আমি কিন্তু চিনি দিয়ে দিব, এর জন্যই আমাকে মেপে নিতে হবে। তো আমি এখানে ২.৫ কাপের মতো আমার আমের পিউরি বের হয়েছে। এখন দেখেন যে আমি আমের পিউরিটা একদম মেপে নিলাম, আর এই অনুযায়ী কিন্তু আমি চিনি দিয়ে দিব, কম দেওয়া যাবে না। তো এখন দেখেন যে আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি, অনবরত নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে যখন একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ১ চামচের মতো সাদা সিরকা অর্থাৎ ভিনেগার। তাহলে দেখা যাবে যে অনেক দিন ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। তো এখন দেখেন যে এটা কিন্তু আমি একদম ঘন করে জাল করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আরও একটু ঘন করে নিতে পারেন। আমার যেহেতু একদিনে যাবে না, পরের দিনে শেষ হয়ে যাবে, যার কারণে আমি খুব বেশি কিন্তু ঘন করে নিই। তো এখন দেখেন যে আমি এখানে চকলেটের মোল্ড নিয়েছি, বাসায় ছিল, যার কারণে আমি এখানে সেট করব, তাহলে দেখতে ভালো লাগবে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি খুশি হবে। আর আপনাদের কাছে যদি এগুলো না থাকে তাহলে কিন্তু যে কোনো পাত্রের মধ্যে সেট করে পরে কেটে কেটে নিতে পারবেন। এখন আমি ৩-৪ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। আর এটা ঘরে তৈরি করা, কোনো রকমের কেমিক্যাল ছাড়াই কিন্তু আমি বানিয়েছি, আর এটা খেতেও অনেক বেশি মজা। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।